কিছুই খাওয়াই না, যে ওই নষ্ট মার দেওয়া খাবার খাস। আমি চিৎকার করতেও পারিনি, মুখ দিয়ে রক্ত পড়ছিল। সেদিন রাতে আর খাওয়া হয়নি, খেতে গেলেই অসহ্য ব্যথা, পেটে ক্ষুধা, মনে আফসোস। যদি জানতাম এই 10 টাকার চিপসের জন্য এমন শাস্তি পেতে হবে, তাহলে কি খেতাম। বাবা জানতেন না আমি কেমন আছি। মাঝে মাঝে ফোন দিতেন, দায় সেরে ফেলতেন। আমি ভালো রেজাল্ট করতাম, কিন্তু কেউ বাহবা দিত না, কেউ বলেনি আরো ভালো করো। দিন শেষে কান্নার কোনো আশ্রয় ছিল না আমার। এভাবেই কেটে গেল 6টি বছর। বাবা দেশে এসে সব বদলে যেত, এটাই আমার মনে হতো। সবার ব্যবহার মিষ্টি হয়ে যেত, কিন্তু সেটা ছিল সাময়িক। এরপর ভাইকে নিয়ে আসা হলো মায়ের কাছ থেকে। আমরা 2 ভাই বোন একসাথে থাকতে লাগলাম। এক সময় ঝগড়ার পর বাবা আমাদের নিয়ে আলাদা হয়ে গেলেন। নতুন করে সংসার শুরু হলো। কিছুদিন পর পাড়া প্রতিবেশীরা বলতে লাগলো, এখন তোমার বিয়ে করা উচিত। অল্প সময়ে বাবা বিয়ে করে ফেললেন। মা আর বাবার মধ্যে মিল হওয়ার একটা সুযোগ এসেছিল, কিন্তু দুজনের ইগোর কারণে সেটা আর হলো না। নতুন সংসারে আমি আবার হারিয়ে গেলাম। বাবার ভালোবাসা কমে গেল, ভাইয়ের কদর বাড়লো। আমি ধীরে ধীরে সবার আড়ালে চলে গেলাম। কিশোর বয়সে পা দিতেই চারপাশের নোংরা দৃষ্টি। কেউ টাকার লোভ দেখাতো, কেউ খারাপ ইঙ্গিত করত। আমি হয়ে গেলাম শিকারের মতো। এর মাঝে এলো ভালোবাসা। ভেবেছিলাম এবার হয়তো বাঁচবো, নতুন করে বাঁচতে শিখবো সেই মানুষটিকে পেয়ে। কিন্তু আমি ছিলাম একটা বাজি। তবুও ভাগ্যের পরিহাসে সেই হয়ে গেল আমার স্বামী। বিয়ের পরও সুখ পেলাম না। গালি, অপমান, মারধর, এই ছিল আমার সংসার। 3 বছর পর শুরু হলো নতুন চাপ। বাচ্চা না হওয়ার জন্য শেষমেশ জানলাম আমি কোনোদিনই মা হতে পারবো না। এক বৃষ্টি ভেজা সকালে রিপোর্ট হাতে বাসায় ফিরছিলাম। হঠাৎ এক ট্রাক এসে আমার শরীরটাকে পিষে দিল। রক্তে ভেসে যাচ্ছিল, কি আশ্চর্য! আজ কোনো কষ্ট লাগছিল না। শেষবারের মতো ভাবছিলাম, আজও কি বাবা মা ঝগড়া করবে? কে নিবে আমার দাফনের দায়িত্ব? কে নিবে আমার শেষ বিদায়ের দায়িত্ব? আমার মৃত্যুতে কেউ কি কাঁদবে? সবশেষে আমার একটাই প্রশ্ন, আমার দোষটা কোথায়?